আমরা শরীফ ওসমান হাদিকে ধারণ করি। শরীফ ওসমান হাদির যে অসমাপ্ত বিপ্লব, তার যে এই কর্মসূচি দেশকে রক্ষা করার, দেশের সার্বভৌমত্ব এবং জুলাই গণ অভ্যুত্থানকে রক্ষা করার এবং এগিয়ে নিয়ে যাওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। শরীফ ওসমান হাদি এই শাহবাগে দাঁড়িয়ে তার সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই শুরু করেছিল ভারতীয় এবং বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বকে সমুন্নত রাখার পক্ষে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা শুধু আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করি নাই, বরং ভারতীয় যে এস্টাবলিশমেন্ট রয়েছে তার বিরুদ্ধে জনগণ রায় ঘোষণা করেছে। 1971 সালের পর থেকেই বাংলাদেশে এই আধিপত্য কায়েমের চেষ্টা করে পার্শ্ববর্তী দেশ ভারত। নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক উপায়ে আমাদের বক্তব্য, আমাদের আন্দোলন এবং আমাদের কর্মসূচি চালিয়ে যেতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে এই শাহবাগের জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন শুরু করেছিলাম নিয়মতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে, কিন্তু আমরা এটাও বলেছিলাম আমরা শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করব, কিন্তু যদি আমার গায়ে গুলি পড়ে, আমার ভাই আহত হয়, আমার বোন আহত হয়, তবে আমরা প্রতিরোধ করে তুলব। আমরা তখন শান্তিপূর্ণভাবে বসে থাকবো না, আমরা লড়াই করব, আমরা প্রতিরোধ করব। আমরা সেই প্রতিরোধের ঘোষণা দিয়ে এসেছি। বাংলাদেশ এখন কার্যত একটা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে রয়েছে, যেখানে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা প্রত্যেকটা ছাত্র, তরুণ এবং এই দেশকে ভালোবাসে এই সকল নাগরিকের জীবন বিপন্ন। কিন্তু আমরা বলেছি আমরা ঐক্যবদ্ধ হলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ফলে আজকে রাতের জনগণের প্রতি আমাদের আহ্বান, কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব, আমরা সকলে আমাদের জায়গা থেকে দায়িত্বশীল হব। কারণ আমাদের ক্ষোভের ব্যবহার করে আমাদের আন্দোলনের ভিতরেও অনেক ধরনের স্যাবোটেজের পরিকল্পনা আছে। এই সময় নয় জাতিকে বিভক্ত করার, এই সময় আমাদের লড়াইয়ের গতিমুখকে যারা অন্যদিকে নিয়ে যেতে চায় তাদের প্রতি আমাদেরকে সতর্ক হতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে আমরা কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের কর্মসূচি ছিল স্পষ্ট, আমরা ঐক্যবদ্ধ হবে সেই কর্মসূচি দিয়েছি। আজকে আমরা আহ্বান করছি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, সকল সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি একই মঞ্চে এসে দাঁড়ান, একসাথে কথা বলুন, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করুন। আমরা একই সাথে আমরা এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আগামীকাল কর্মসূচি দিতে চাই। আমরা সকল পক্ষের সাথে আজকে রাতে কথা বলবো এবং আমরা আগামীকাল যে ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে, তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। এবং বাংলাদেশে যেই গণহত্যাকারী বাংলাদেশে গণহত্যা করে, যে দিল্লিতে আশ্রয় প্রশ্রয় পেয়ে এই সকল ষড়যন্ত্র, সকল খুন, সকল যুদ্ধ পরিচালনা করছে সেই শেখ হাসিনা এবং জুলাইয়ের যত খুনি রয়েছে, শরীফ ওসমান হাদি যত খুনি রয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। প্রিয় বন্ধুগণ, 5ই আগস্টের পরে আমাদের লড়াই স্থগিত হয়ে গেছিল, সেটা আমাদের ভুল ছিল, আমরা এবার আর ভুল করব না। এই লড়াই আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা আজকে কালকে নামবো, আবার পরশুদিন বাড়ি চলে যাব, আজকে এখানে সেখানে আগুন লাগাবো, কালকে বাড়ি চলে যাব, এটা আমাদের আন্দোলনের গতিপথ না। আমরা এই শাহবাগে আজকে এসেছি, শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীলভাবে
গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাব। যারা এই আন্দোলন এবং জনগণের ক্ষোভকে ব্যবহার করে আন্দোলন বিপথে নেওয়ার চেষ্টা করবে, তাদের প্রতি আপনারা সতর্ক থাকবেন। আমরা চাই একটা ঐক্যবদ্ধ জায়গা থেকে জুলাইয়ে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেইভাবেই আন্দোলন পরিচালনা করতে, এবং সারা দেশের মানুষের প্রতি আহ্বান থাকবে জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যে সকল স্পটে আন্দোলনে নেমে এসেছিলেন, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর এবং ঢাকা শহরের যাত্রাবাড়ি, উত্তরা, সব জায়গায় অবস্থান কর্মসূচি গ্রহণ করুন।